আমার বাবা বাসা তার সাথে সংযুক্ত হয়ে গেছে, সাথে সাথে ডইলে পড়ে গেছে। মা দুই বাচ্চা আছে, আমার ছেলে মারা গেছে, বাগলপুরে ডাক্তাররা বলতেছে মারা গেছে। আমার খুব খারাপ পরে গেছে, আমি গেছি দৌড়টা, আমি গেছি পরে আমি ফিরে লাগবে, আমি আর কিছু করতাম পারি না। আমি আমার আর একটা চিল্লান দিছে আর বইনে কইতাছে আম্মা গো আমরা বিচাইতাছি, কই জানি চিল্লান দিছে। ফারজু কইতাছে ক আম্মা বাসা দিয়ে ভরে গেছি গা, আমার ভাই ভরে গেছি গা, যারা দৌড়ে গে দি কিস্তা পাই না, পরে দিয়ে কারেন্টের তারও লাগিয়ে গেছি গা, পরে এরা বাড়ির এক সারা সেরা টান দিছে, সারা শর্টকায় ভরে গেছি গা। আবার পরে দা মা গেছে চুড়াইতো, এর বড় ভাই গেছে আগে, এর সাথে গেছে পরে এর জুতা আসি নে চিটকিকায় পড়ে গেছে গা, পরে মা গে টান লয়ে টান ধাকা করে গেছে গা, মা টান তারও পড়ে গেছে গা, মার আচ্ছা চোখ ছিলে গেছি গা, বল লাগো। পরে দা আমি এসি বাড়িতে বাস নিতাম, যারা গেদি বাস দা বাইরে চুড়াইছে, আমার বাবা বাসা দ্রুত আসছে, আইসা দি লয়ে গেছে গা। পরে কয়েকজন লোকের জিজ্ঞেস করলাম এটা কিভাবে হয়েছে। উপর দিয়ে যখন লাইন গেছে একটা জিয়া তারের মতো, এটা হলো আপনার ঝুলন্ত অবস্থায় মনে রয়েছে। ও কলা বাগান যখন পরিষ্কার করতেছে হয়তো বা তারের সাথে সংযুক্ত হয়ে গেছে গা, সাথে সাথে ডইলে পড়ে গেছে গা। তো বাড়ির ভিতরে দূরত্ব না বেশি, দাঁড়ই বাড়িটা। পরে মা দেখে দৌড়ে গিয়া মা তারও ধরছে, ধরার পরে মাও ডইলে গেছে। আরেকজনের সাথে সাথে দায়িত্ব লইছিল মনে হয়, তারা গিয়া শুকনা কিছু দিয়া দ্রুত সরাই বাড়ি দিয়া তার পরে সরাই আলাদা করে দিচ্ছে। পরে হসপিটাল নিচ্ছে, একজন মারা গেছে, আরেকজন হসপিটালে আছে। তারা আমি তখন বাগলপুর বাজিতপুরটা কেয়া কথাটা আমি মোবাইলের মাধ্যমে শুনছি যে আমার ছেলের বাগলপুর নিয়ে, তখন বাগলপুর নেওয়া যাওয়ার পরে দেখি মা ছেলে দুইজনই কারেন্টও লাগছিল। তখন আমার ছেলের বাগলপুর থেকে আমি নিয়ে আসছি বাড়িতে, যে এটা কি করা যায় এটা পরামর্শ করে পরে করবো। সারা গ্রাম তার জন্য সুখা হতো।